মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই হলো দুর্গামণি। প্রথমেই ওর সম্বন্ধে কিছু বলেনি। ওর কাছে একটি অসীম ক্ষমতা আছে, সেটা হলো মা দুর্গার আশীর্বাদ। এই যে এটা জগবন্ধু, তুমি ধরো। তাহলে আমার উপরে তোমার ভরসা নেই? না, নেই। আচ্ছা বাচ্চু, কোন দিন কোন কাজটা তুই ঠিক করে করেছিস বলতে পারিস? মায়ের সাজ হয়ে গেছে। মা, মাগো, ইলেকশনে যেন আমি জিতি মা। মা মা, মাগো, তুমি তো সব দেখছো মা। এই ছোট বউটা যেন এবার বিদেয় হয়, এটাই যেন ওর শেষ সাজানো হয়। আগো মা, একটু দেখো ওই দুর্গামণি যেন আর কখনো আমাদের বাড়িতে না আসতে পারে। তোমার বালা দোকানে চুরি করে আমি খুব ভুল করছি মা, আর কখনো এমন কাজ করবো না, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি দেখো যাতে বাকি সব কিছু আমি হাতাতে পারি। আর হ্যাঁ, ওই জুয়াতে না বড্ড হেরে যাচ্ছে, একটু জিতিয়ে দিও মা। মা, ও মা, আমার ছোট দুর্গাকে আমার কাছে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। এই হলো দুর্গামণি। প্রথমেই ওর সম্বন্ধে কিছু বলেনি। ওর কাছে একটি অসীম ক্ষমতা আছে, সেটা হলো মা দুর্গার আশীর্বাদ। ও মানুষের মন পড়তে পারে। মন পড়তে পারে মানে কি বলতে চাইছেন? হ্যাঁ, সেটাই বিশেষ ক্ষমতা। এটা শুধু ওর উপর মা দুর্গার আশীর্বাদ নয়, এটা সাহাগঞ্জ অনাথ আশ্রমের উপর মা দুর্গার আশীর্বাদ। দুর্গামণি এই অনাথ আশ্রমের বাসিন্দা। ও মেধাবী ছাত্রীও বটে। আমরা এই আশ্রমের সবাইকে মেধাবী তৈরি করার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে এরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। যাদের কেউ নেই, যারা অনাথ, তাদের পাশে আমরা আছি। এই সাহাগঞ্জ অনাথ আশ্রম আছে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। অনেকে সাহায্য করলে তবেই আমরা অনেকের পাশে দাঁড়াতে পারি, অনেককে লেখাপড়া শেখাতে পারি। এবারে আসি দুর্গামণির প্রসঙ্গে। দুর্গামণির ব্যাপারে আপনাদের তো আগেই বলেছি। এখন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দুর্গামণির উপর মা দুর্গার আশীর্বাদ নিয়ে যেটা বলেছি, সেটা নিয়ে হয়তো আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আপনারা সেই সন্দেহের, সেই অবিশ্বাসের পরখ করে নিন। আপনারা মনে মনে যেটা ভাবছেন দেখে নিন সেটা দুর্গামণি বলতে পারে কিনা। আমি মনে মনে ভেবেছি ও বলুক আমি এই মুহূর্তে কি ভাবলাম। আচ্ছা দুর্গামণি, আমি মনে মনে একটা কথা ভাবছি, বলো তো সেটা কি? আমিও ভাবছি। একসঙ্গে কি করে পড়বো আমি তোমাদের মন? একে একে করে পড়বো তো। আমি একটু বলি, আপনারা কেউ কিছু জিজ্ঞেস করবেন না, আপনারা শুধু ভাবুন, ওর যা বলার ও বলবে একে এক। হ্যাঁ, তাই তো। তোমার ভারী চিন্তা তো। তোমাকে চাকরি থেকে বের করে দেবে বলেছে বুঝি? ঠিক বলছে। আর তুমি
ভাবছো তোমার ভারী খিদে পেয়েছে, এরা কি কিছুই খেতে দেবে না? এই ও একদম সত্যি কথা বলছে, ও সত্যি মন পড়তে পারে। আর তুমি ভাবছো এই বাচ্চাটা কি করে সব বলে দিচ্ছে, তাই হয় নাকি? কি তাই তো? আর তুমিও তাই ভাবছো, দুজনে একই একই কথা ভাবছো, কি তাই তো বলো? এরপর আসল কাজটা হবে, এত টাকা এবার আসবে না। বিস্ময় বালিকা বলতে পারি আমরা তাকে। হ্যাঁ, নামটা দুর্গামণি। দুর্গামণি সাহাগঞ্জ আশ্রমের বাসিন্দা। মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের মনের কথা সে বুঝতে পারে, বলতে পারে। আজ আমরা তার সাথেই কথা বলবো। আসুন দুর্গামণি। আর দাঁড়াও দাঁড়াও, আর একটু সবর করো, সবার মন তো পড়া হয়নি। এখন যে অনেকেই অনেক কিছু ভাবছে, সেগুলো পড়ি, দাঁড়াও। ঠিক আছে দুর্গামণি, তোমার যার ইচ্ছা তার মন পড়ো, আমরা সেটা ক্যামেরাতে রেকর্ড করব আর সেটা সবাই দেখবে। এই লাইভ হচ্ছে তো? হ্যাঁ লাইভ হচ্ছে। হ্যাঁ দেখুক সবাই, দেখুক সবাই। দুর্গামণি, দুর্গামণি তুই সবার মন পড়। ওদের মনটা পড়েনি। আসো আসো আসো। আর এই দিদি ভাবছে পুজোর দিনে ভাড়া করা জামা পড়ালো আমাদের আশ্রমের লোকজন। জামাটা কি আজই ফেরত নেবে? তাহলে পুজোর দিনে কি পুরনো জামা পরে থাকতে হবে? আরে চিকি দিদি ভাবছে রোজ আখ পেট খেয়ে থাকি, এই পুজোর দিনে কি ভয় পেট খেতে পারবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।